Hello guys and welcome back to my channel Banglish English where you guys are going to learn English with me. তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যেটা আমাদের আজকে ট্রান্সলেশনের সেট নাম্বার 20 হবে। অলরেডি আমরা 19টা সেট করেছি, তোমরা আগে সেটগুলো দেখে নেবে, আলাদা প্লেলিস্ট বানানো রয়েছে। তো দেখো আজকে আমরা যে ট্রান্সলেশনের সেট নাম্বার 20 তে কোন কোন বাক্যগুলো করব। আজকের সেন্টেন্সগুলো দেখে নাও কি কি সেন্টেন্স আজকে রয়েছে। এই সেটে আমরা প্রত্যেকদিন 10টা করে সেন্টেন্স করব। দেখো সেন্টেন্স নাম্বার 1-এ কি রয়েছে? কাল প্রবল বৃষ্টি সত্ত্বেও খেলাটি চলেছিল, তার সমস্ত ত্রুটি সত্ত্বেও আমি তাকে ভালোবাসি, তার এত সম্পদ সত্ত্বেও সে একটু তৃপ্ত নয়, অনেক চেষ্টা সত্ত্বেও কেউ ব্যর্থ হতে পারে, বিশাল হওয়া সত্ত্বেও হাতি খুবই শান্ত প্রাণী, তার মাথা ব্যথা থাকা সত্ত্বেও তিনি অনুষ্ঠানে এলেন, বৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনি কঠোর পরিশ্রম করেন, তাকে সাবধান করা সত্ত্বেও সে ঝুঁকিপূর্ণ কাজ করলো, সবকিছু থাকা সত্ত্বেও মাকে বাঁচাতে পারেনি, সীমিত সম্পদ সত্ত্বেও সে সফল হয়েছিল। আমাদের আজকে যে 10টা সেন্টেন্স রয়েছে, এই যে সেন্টেন্সগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সত্ত্বেও রয়েছে, প্রত্যেকটা বাক্যে রয়েছে। এগুলোকে বলা হয় প্রেপোজিশন অফ কন্ট্রাস্ট বা আমরা বলবো প্রেপোজিশন অফ কনসিশন। তো প্রেপোজিশন অফ কন্ট্রাস্ট কোনগুলো রয়েছে? যেমন ফর, উইথ, আফটার। তোমরা জানো যে সত্ত্বেও মানে আমরা ইংরেজিতে বলি ইনস্টিড অফ বা আমরা বলি ডিসপাইট, কিন্তু ফর, উইথ বা আফটার এই যে প্রেপোজিশনগুলো আছে এগুলো কিন্তু কন্ট্রাস্ট যখন বোঝায় তখন আমরা ব্যবহার করতে পারি। কাল প্রবল বৃষ্টি হয়েছিল, তা সত্ত্বেও খেলাটা চলেছিল। তো প্রবল বৃষ্টি হয়েছিল এটা একটা দিক, আর খেলাটা চলেছিল এটা আর একটা দিক। দেখো দুটো অপোজিট আইডিয়ার মধ্যে যখন কম্পেয়ার করা হবে বা কন্ট্রাস্ট যখন বোঝাবে তখন কি হবে? তখন আমরা প্রেপোজিশন অফ কন্ট্রাস্ট বা প্রেপোজিশন অফ কনসিশন কে আমরা ব্যবহার করব। তো সেন্টেন্সগুলো দেখে নাও, দেখলে আরো ভালো বুঝতে পারবে। আজকে যে সেন্টেন্স নাম্বার 1 রয়েছে, কাল প্রবল বৃষ্টি সত্ত্বেও খেলাটি চলেছিল। ওয়ার্ড মিনিং দেখে নাও কি রয়েছে। কাল বললে আমরা বলবো ইয়েস্টারডে, প্রবল বৃষ্টি হেভি রেইন সত্ত্বেও আমরা বলবো ইনস্টিড অফ, আমরা ডিসপাইট বলতে পারি, ফর বলতে পারি, উইথ বলতে পারি বা আফটারও বলতে পারি। খেলাটি বললে দ্য ম্যাচ বা দ্য গেম আমরা বলবো, চলেছিল বললে আমরা বলবো কন্টিনিউড। তো দেখে নাও বাক্যটা কিভাবে করব না, ইনস্টিড অফ হেভি রেইন বা আফটার হেভি রেইন বা বলতে পারি আমরা উইথ হেভি রেইন বা ফর হেভি রেইন দ্য ম্যাচ কন্টিনিউড ইয়েস্টারডে। ইনস্টিড অফ হেভি রেইন দ্য ম্যাচ কন্টিনিউড ইয়েস্টারডে। নেক্সট কি রয়েছে দেখে নাও, তার সমস্ত ত্রুটি সত্ত্বেও আমি তাকে ভালোবাসি। ওয়ার্ড মিনিং কি রয়েছে? তার বললে আমরা হিজ বা হার বলবো, সমস্ত অল, ত্রুটি হলে ফলস, সত্ত্বেও বললে উইথ, আফটার ফর, ডিসপাইট, ইনস্টেড অফ সবগুলি ব্যবহার করা যাবে। আমি তাকে ভালোবাসি, আই লাভ হার। সেন্টেন্সটা কি হবে না, উইথ অল হার ফল্টস। এর অর্থ কি হবে না, তার সমস্ত ত্রুটি সত্ত্বেও আমি তাকে ভালোবাসি, আই লাভ হার। তাহলে আমরা কি দেখলাম যে এখানে প্রথম বাক্যে যে ইনস্টেড অফ আছে এটা যা মিনিং দিচ্ছে এখানে উইথও কিন্তু একই মিনিং দেবে বা দিচ্ছে। তাহলে ইনস্টেড অফ এর অর্থ কি? পরিবর্তে। আমরা জানি কি উইথ মানে সঙ্গে বা সাথে সাধারণ অর্থে, কিন্তু উইথ, ফর, আফটার এইগুলো কিন্তু আমরা প্রেপোজিশন অফ কন্ট্রাস্ট হিসেবে ব্যবহার করি। বা এভাবেও বলতে পারো আফটার অল হার ফল্টস আই লাভ হার, বা ফর অল হার ফল্টস আই লাভ হার, বা ইনস্টেড অফ অল হার ফল্টস আই লাভ হার, বা ডিসপাইট অল হার ফল্টস আই লাভ হার। তো এগুলো ইংরেজি বলার জন্য বা ইংরেজি লেখার জন্য কিন্তু খুবই হেল্পফুল বা ইউজফুল হবে। নেক্সট সেন্টেন্স কি রয়েছে? তার এত সম্পদ সত্ত্বেও সে একটুও তৃপ্ত নয়। ওয়ার্ড মিনিং দেখে নাও, তার হলে হিজ, এত সম্পদ বললে আমরা বলবো হিউজ ওয়েলথ, সত্ত্বেও হলে হবে বা মাচ ওয়েলথ বলতে পারো, সত্ত্বেও বললে ডিসপাইট বা ইনস্টেড অফ সে, হি, নয় বললে কি হবে ইজ নট, হয় ইজ, নয় বললে ইজ নট, তৃপ্ত হলে কন্টেন্ট বা স্যাটিসফাইড। দেখে নাও কি রয়েছে না, ফর হিজ হিউজ ওয়েলথ বা ফর হিজ মাচ ওয়েলথ, বা এভাবেও বলতে পারো যে উইথ হিজ হিউজ ওয়েলথ হি ইজ নট কন্টেন্ট বা হি ইজ নট স্যাটিসফাইড। নেক্সট কি রয়েছে দেখে নাও, অনেক চেষ্টা সত্ত্বেও কেউ ব্যর্থ হতে পারে। অনেক বললে মাচ, চেষ্টা বললে আমরা এফর্ট বলবো, সত্ত্বেও হলে আফটার, উইথ, ফর, ডিসপাইট, ইনস্টেড অফ, কেউ হলে ওয়ান বা যে কোনো একজন, বা আমরা কেউ অর্থে এনি বলতে পারি, পারে, মে, পারে বলতে কি এখানে মে বলতে সম্ভাবনা, সম্ভাবনা অর্থে বা পসিবিলিটি সেন্সে মেকে ব্যবহার করা হয়। আর ব্যর্থ হওয়া বললে হবে ফেল। তো দেখে নাও, আফটার মাচ এফর্ট ওয়ান মে ফেল। নেক্সট কি রয়েছে দেখে নাও,
বিশাল হওয়া সত্ত্বেও হাতি খুবই শান্ত প্রাণী। আমরা জানি হাতি একটা বিশাল প্রাণী বা বিশালতা থাকা সত্ত্বেও হাতি খুবই শান্ত প্রাণী। ওয়ার্ড মিনিং দেখে নাও কি রয়েছে, বিশাল হলে হিউজ হবে, হওয়া হলে বিং, বিশাল হওয়া বললে বিং হিউজ, সত্ত্বেও বললে আমরা বলবো ইনস্টিড অফ বা ডিসপাইট, হাতি হলে অ্যান এলিফ্যান্ট, খুবই বললে আমরা বলবো ভেরি, শান্ত হলে কাম, আর প্রাণী হলে বলবো অ্যানিমেল। কিভাবে করেছি আমি, ডিসপাইট বিং হিউজ বা ডিসপাইট হিউজনেস এভাবেও কিন্তু করা যেতে পারে। অ্যান এলিফ্যান্ট ইজ এ ভেরি কাম অ্যানিমেল। নেক্সট দেখে নাও, তার মাথা ব্যথা থাকা সত্ত্বেও তিনি অনুষ্ঠানে এলেন। ওয়ার্ড মিনিং দেখে নাও কি রয়েছে, তার মাথা ব্যথা বললে আমরা হেডেক বলবো, খুব মাথা ব্যথা হলে বলতে পারো ব্যাড হেডেক, থাকা হলে হ্যাভিং, সত্ত্বেও হলে ডিসপাইট, তিনি হলে হি, আর এলেন বললে কাম থেকে কেম, অনুষ্ঠানে হলে টু দ্য সেরিমনি, টু দ্য অকেশন, টু দ্য প্রোগ্রাম, টু দ্য ফাংশন। নেক্সট কি রয়েছে, কিভাবে করবো আমরা না, ইনস্টেড অফ হ্যাভিং এ হেডেক হি কেম টু দ্য সেরিমনি বা হি কেম টু দ্য প্রোগ্রাম, হি কেম টু দ্য ফাংশন বা he came to the occasion. Instead of having a headache, he came to the ceremony. Next কি রয়েছে দেখে নাও, বৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনি কঠোর পরিশ্রম করেন। ওয়ার্ড মিনিং কি, বৃদ্ধ হওয়া বিং ওল্ড, সত্ত্বেও বললে despite or instead of, বা এভাবে বলতে পারো ফর উইথ আফটার, তিনি হলে হি হবে, কঠোর পরিশ্রম করা হবে ওয়ার্ক ভেরি হার্ড। তো despite being old he works very hard, বা আমরা এভাবেও বলতে পারি ইনস্টেড অফ বিং ওল্ড হি ওয়ার্কস ভেরি হার্ড, আফটার বিং ওল্ড হি ওয়ার্কস ভেরি হার্ড, উইথ বিং ওল্ড হি ওয়ার্কস ভেরি হার্ড। অনেকভাবে করা যাবে। নেক্সট কি রয়েছে, তাকে সাবধান করা সত্ত্বেও সে ঝুঁকিপূর্ণ কাজ করলো। তাকে হিম সাবধান করা হলে ওয়ার্নিং করা হবে, বা টু ওয়ার্ন সামওয়ান, সত্ত্বেও হলে হবে ইনস্টেড অফ, সে হলে হি, ঝুঁকিপূর্ণ কাজ হলে রিস্কি ওয়ার্ক হবে বা রিস্কফুল ওয়ার্ক আমরা বলতে পারি, করলো হলে ডু মানে করা, ডিড বলে দিলে কিন্তু করলো হবে। তো ইনস্টেড অফ ওয়ার্নিং হিম হি ডিড রিস্কি ওয়ার্ক, ইনস্টেড অফ ওয়ার্নিং হিম হি ডিড রিস্কি ওয়ার্ক। সবকিছু থাকা সত্ত্বেও মাকে বাঁচাতে পারিনি, সবকিছু হলে হবে এভরিথিং, বা আমরা অল বলতে পারি, সত্ত্বেও হলে হবে ফর, উইথ আফটার ডিসপাইট, মাকে হলে মাদার, বাঁচানো টু সেভ, পারা হলে কি হবে ক্যান, আমরা যদি বলি যে পারিনি তাহলে কিন্তু এটা অতীতের হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ক্যান থেকে আমরা কুড বলবো, কুড নট বলতে হবে যেহেতু নেগেটিভ রয়েছে এটা। তো সব কিছু থাকা সত্ত্বেও না, ফর এভরিথিং বা উইথ এভরিথিং, আফটার এভরিথিং, ইনস্টেড অফ এভরিথিং, বা আমরা বলতে পারি ডিসপাইট এভরিথিং আই কুড নট সেভ মাই মাদার। নেক্সট কি রয়েছে দেখে নাও, নাম্বার 10 বা লাস্ট ওয়ান, সীমিত সম্পদ সত্ত্বেও সে সফল হয়েছিল। সীমিত সম্পদ বা সীমিত উৎস সত্ত্বেও সে সফল হয়েছিল। ওয়ার্ড মিনিং কি রয়েছে, সীমিত সম্পদ লিমিটেড সোর্স, সত্ত্বেও বললে আমরা বলতে পারি উইথ, ফর আফটার, সে হি, সফল সাকসেসফুল হয়েছিল বললে আমরা বলবো বিকেম, বিকাম থেকে বিকেম, তাহলে কি হবে না, উইথ লিমিটেড সোর্স হি বিকেম সাকসেসফুল। তো এভাবে আমাদের 10টা কিন্তু সেন্টেন্স আমরা করলাম। তোমরা নিজেদের মতো করে সেন্টেন্স করা শুরু করবে, আর অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।